আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে পৌনঃপুনিক থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছি। এই ধারাবাহিকতার আজকেরও দুটি অঙ্ক নিয়ে আমরা হাজির হচ্ছি। অঙ্ক দুটি হচ্ছে 0.3কে পৌনঃপুনিক করলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। এটা দ্রুত গতিতে করা যায়, তারপরে আমরা ফর্মুলাটি ব্যবহার করব। সম্পূর্ণ সংখ্যা থেকে অনাবৃত অংশ বাদ দিতে হয়, তারপরে পৌনঃপুনিক যতটা থাকে ততটা 9 নিতে হয় এবং দশমিক বিন্দুর ডানে এবং পৌনঃপুনিকের বামে ফাঁকা ঘর থাকলে ততটা শূন্যের নিচে লিখতে হয়, হরে লিখতে হয়। তাহলে ভগ্নাংশ সমান সূত্র কি হবে আমাদের? ভগ্নাংশ সমান সমান আমরা লিখতে পারি যে পুরা সংখ্যাটা কত? 3 না আমাদের? 3 বিয়োগ বিয়োগ অনাবৃত অঙ্ক নাই, বিয়োগ শূন্য দেওয়ার দরকারও নেই। আর কয়টা পৌনঃপুনিক আছে? একটা পৌনঃপুনিক আছে, হরে একটা 9 নিব। আর দশমিক বিন্দুর ডানে এবং পৌনঃপুনিকের বামে কোনো ফাঁকা অঙ্ক নেই, শূন্য 9 সাথে নেওয়ার, হরে নেওয়ার দরকার নেই। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 1/3। 1/3 কোথায় আছে আমাদের? ক নম্বরে আছে, উত্তর ক। এইভাবে আমরা নৈর্ব্যক্তিকগুলো অ্যান্সার করতে পারবো। পরবর্তীতে বলছে 0.2 পৌনঃপুনিক কে করলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে? 0.2 পৌনঃপুনিক, তাহলে পুরো অঙ্কটা লিখতে হয়, আমরা জানি। পুরো অঙ্কটা 2 লিখে নিলাম, আর তো নাই। আর অনাবৃত অংশ নাই, বিয়োগ শূন্য দেওয়ার দরকারও, লবে বিয়োগ শূন্য দেওয়ার দরকারও আমাদের নাই। কিন্তু পৌনঃপুনিক কয়টা আছে? ততটা 9 লিখতে হয়, একটা আছে একটা। আর দশমিক বিন্দুর ডানে এবং পৌনঃপুনিকের বামে কোনো ফাঁকা অঙ্ক নেই, 9 হরে কোনো শূন্য দেওয়ার প্রয়োজনও নেই। 2/9 কোথায় আছে আমাদের? 2/9 এখানে আছে। এই যে ক নম্বর অ্যান্সার। এইভাবে বন্ধুরা তোমরা বসে প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্য অঙ্কগুলো আরো সহজ হয়ে আসবে এবং দ্রুত গতিতে এই ফর্মুলা ইউজ মাথার ভিতরে অটোমেটিক সেট হয়ে যাবে। তাই বারবার প্র্যাকটিস করো, তোমাদের জন্যই সহজ হবে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।